যে দেয় না সরকারে করে, যদি দেয় শয়তানি করে যে দেয় না, এনে বিষয়ে স্কুলে যে উন্নত ধরনের চিকিৎসা পড়াশোনা হয় না, এনে বিষয়ে আর হসপিটালে যে চিকিৎসাপাতি হয় না। না আমার টাইম নাই, এই যে দুইটাও কিনে এসে এই পার্টির এই দলের কর্মীর না, ওকালে দুই করে নাও করে আবার। হ্যাঁ, কালকে 2টার টাইমে নেমে যাবেন, বড় বড় নেতা আসবে, এনে বিষয়ে আলোচনা করবো, শুনে আসা হবেন না গো। ওই যে খানের বাড়ির সামনে ধোয়া জায়গাটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে ইট থুইছে যে এই যে নাই জাংলা টাংলা যে আছে, আদাখানি যে ধোয়া আছে ওইখানে, সকালে দেখুন শুনে মাইক টাইক বাসবো নি, ই করবো পেন্ট বানানো, উনি নেমে গেলে গেলে দিশে পাবে। কইলাম আর কি হয়েছে, উনি হে উদ্দেশ্য করে কইলাম, শুনলো তো আমি হে করলে শুনাইলাম। জানাকবো কিন্তু মিটিং এ যাইবেন। এটা কি কি অসুবিধা আছে ডাঙৰীয়া? ইয়াত আমার অসুবিধা আছে, ঘর সরকারে দিয়া ঘর আমি কোনেও নাপাও, আর যে শৌচাগার যেটা লেট্রিন বুলি কয় সেইবিলাকৰ অভাৱ আছে, পানীৰ অভাৱ, আৰু বিদ্যুতৰ অভাৱ। বিদ্যুতৰ বিল বহুত বেছি হৈছে নেকি? বিদ্যুতৰ বিল আগতকৈ 3 গুণ বেছি হৈছে। 500 টাকাৰ ঠাইত 1500 টাকা আহে। ইফালে চিকিৎসাৰ সেনেকুৱা সুবিধা নাই, আমি হস্পিটেলত গ'লে ওষুধ পাতি নিদিয়ে, স্লিপ লিখি দিয়ে গুচি আহিব লাগে, ফাৰ্মাচীৰ পৰা কিনি ল'ব লাগে। ইয়াতে কোনোবা মানুহৰ বেমাৰ হ'লে তেওঁৰ আৰু মৰাৰ বাহিৰে আৰু উপায় নাই। আৰু সেনেকুৱা আমাৰ লেখা পঢ়াও নহয়, স্কুলৰো অভাৱ আছে, বা যদিও আছে লেখা পঢ়া। আপোনালোকে এতিয়া কি কৰিব খোজে? আপুনি তাৰমানে এতিয়া কেনেকুৱা ধৰণৰ চৰকাৰ বিচাৰি আছে? আমি এনেকুৱা চৰকাৰ এটা বিচাৰি আছো, যোনটো চৰকাৰে আমাৰ ৰাইজক সহায় সহানুভূতি কৰে, যাতে আমাৰ চিকিৎসা, বিদ্যুৎ, তাৰপিছত পানী, আৰু ইফালে এইবিলাকতো দিল্লী পাঞ্জাবত হৈ আছে, আমাৰ দিল্লী পাঞ্জাবত যে হৈ আছে, সেনেকুৱা চৰকাৰ আমি বিচাৰি আছো, কিন্তু আমি সেইখিনি মানুহ আমি নাপাওঁ। কেজৰিৱাল আহিব লাগে তাৰমানে। কেজৰিৱালে পালেতো আমাক শুনা পাইহে আছো, কেজৰিৱালটোক আমি দেখা নাপাওঁ। যদি কেজৰিৱাল যদি কালে আহে, আমি সেইজন মানুহক আঁকোৱালি ল'ম। এই ঠাইডোখৰ হৈছে একেবাৰে মানে পাহাৰৰ ওপৰত, মানে বৰ পাহাৰ বুলি কোৱা হয়। ইয়াতে চাওক, আমি একেবাৰে বৰ পাহাৰৰ মানে টিলাৰ ওপৰত আহিছোঁ, আৰু ইয়াৰ ওপৰত আৰু নাই, একেবাৰে বিস্তীৰ্ণ অঞ্চল। গতিকে ইয়াতে ভূমিস্খলনৰ সমস্যা আছে, আৰু বিশেষকৈ পানীৰ ইয়াতে যথেষ্ট মানে অসুবিধা। ইয়াতে দমকল নহয়, ইয়াতে কুঁৱা নহয়। গতিকে বিভাগীয় কৰ্তৃপক্ষ আৰু চৰকাৰে এই অঞ্চলৰ ৰাইজৰ কাৰণে পানীৰ উপযুক্ত ব্যৱস্থা কৰিব লাগে। আমি বিভিন্ন মানুহৰ লগত আলোচনা কৰিলোঁ, সকলোৱে খালী কৈছে পানীৰ অভাৱ। গতিকে যিখিনি ইয়াতে জলসিঞ্চনৰ ব্যৱস্থা আছে, সপ্তাহত মাত্ৰ এদিন পানী দিয়ে, আৰু বাকী কোনো দিন পানী নিদিয়ে। গতিকে পানী ইয়াতে ডেইলি দিয়াৰ ব্যৱস্থা কৰিব লাগে। গোৱালপাৰা জিলা প্ৰশাসনক আমি আহ্বান জনাইছোঁ, এই বৰ পাহাৰ অঞ্চলত আবদ্ধ এইখিনি ঠাইত ডেইলি পানী দিয়াৰ ব্যৱস্থা কৰিব লাগে। ইয়াৰ কাৰণে জিলা প্ৰশাসনক দাবী জনাইছোঁ। আৰু ৰাস্তা ইয়াতে একেবাৰে খুব বেকৱাৰ্ড, একেবাৰে সৰু সৰু ৰাস্তা, মানে ওখ, তাৰপিছত দ আছে ইয়াতে। গতিকে ৰাস্তাটোৰ ইয়াতে মেৰামতিৰো ব্যৱস্থা কৰিব লাগে, ৰাস্তা নিৰ্মাণ কৰিব লাগে, যাতে ৰাইজ আৰু শিক্ষাৰ্থী আছে, ৰোগী, মানুহৰ বেমাৰ আজাৰ হ'লে মানুহে ইয়াতে মানে মৰিব লাগিব, চিকিৎসাৰ কোনো ব্যৱস্থা নাই। ইয়াতে হস্পিটেলৰ ব্যৱস্থা কৰিব লাগে, ইয়াতে চাব চেণ্টাৰৰ ব্যৱস্থা কৰিব লাগে। এইখিনি কৰিলে এই ৰাইজৰ বৃহৎ উপকাৰ সাধন হ'ব। গতিকে ইয়াত যিজন স্থানীয় বিধায়ক আছে, তেখেতে মানে চকু মুদা কুলিৰ ভাও জুৰি আছে। স্থানীয় বিধায়কে এই বৰ পাহাৰ অঞ্চলৰ কাৰণে উন্নয়নৰ কোনো ধৰণৰ কাম কৰা নাই। আমি গতিকে বিধায়কজনক আমি ধিক্কাৰ দিছোঁ। ধন্যবাদ। কথা হলো যে আসামে নামগর একটা মিটিং আছে, এই আপনাদের যে খাম কয় যে সামনে
ওখানে আমরা কয়েকটা বস্তু নিয়ে আলোচনা করবো, যে জায়গা নিয়ে আমাদের স্টেটের যে প্রেসিডেন্ট মনোজ ভান্ডার উনি আসতেছে। তো বিষয়বস্তুগুলো আমরা মেইন আলোচনা করবো। আপনি যে লাইনের বিরুদ্ধে বৃদ্ধি হয়েছে, এটা আমাদের ক্ষতি হয়েছে না, এই বিষয়টা আমাদের দেখা লাগে যে দিল্লি সরকারে যদি লাইন ফিরিয়ে দিবার পরে আমরা কম করে না পারি না, কেন না দিল অন্তত কম করে নি, পাঞ্জাবে 300 ইউনিট পর্যন্ত ফিরিয়ে দিছে, আমাদের তো 100 ইউনিট হইলে হওয়া যায় না, যে জায়গায় 300 ইউনিট পর্যন্ত আমাদের লাগে না, একবারে ফ্রি। আচ্ছা যাই হোক, এবার আপনার স্বাস্থ্য মিনিমাম 75 লাখ টাকা পর্যন্ত একটা মানুষের বেমার হলে তার এই জিনিসটা বরাদ্দ করতে হবে, আমাদের তো খবরই নাই। তারপরে আপনার দেখলে স্কুল আছে, সরকারি স্কুল, উনি এত ডেভেলপ, আসামের ইউনিভার্সিটি অত ডেভেলপ, কিন্তু আমাদের সরকারি স্কুল বন্ধ হয়ে গেছে। আমাদের মহিলাগুলো কি ওরকম চায় না, ওদিকে আমাদের এই যে কিছুমান যে সুবিধাগুলো আমরা পাই না, কে দিল্লি যদি পারে আমরা পাবো না। ওদিকে এই বিষয়বস্তুগুলো নিয়ে কালকে আপনাদের ডাকছি, আমরা কিভাবে আমাদের যেটা অধিকারগুলো আমরা পাই না, অধিকার আমাদের পাওয়া লাগে। আর এই বিষয়বস্তু নিয়ে কালকে আমাদের স্টেটের প্রেসিডেন্ট আসতেছে, আমরা থাকবো, আপনাদের সাথে নিয়ে কিছু আলোচনা করবো খালের বাড়ির সামনে। দেখেন, দেশে যদি ভালো একটা সরকার হয়, যদি ভালো সরকার হয়, রাইজের মানে কত সুবিধা হয়। আজকে দেখেন আসামে হিন্দু মুসলিম, খালি হিন্দু মুসলিম, দিল্লিতে যান খালি দেখেন ডেভেলপমেন্টের কাম। সাধারণ মানুষের যদি বেমার আজার হয়, সরকারি হসপিটালে যদি আপনারা অপারেশন করেন 70 লাখ টাকা পর্যন্ত ফ্রি দেয়। আমাদের সিভিল হসপিটালে যান, ভালো অপারেশন করবেন নাই, ডাক্তার নাই, ঠিক প্রাইভেট হসপিটালে করে এখানে নাই। তারপরে দিল্লি দেখেন গা স্কুল এত সুন্দর করে বানাইছে, প্রাইভেট স্কুলে আর মানে স্টুডেন্ট যায় না, মানে সরকারি স্কুলে যায় দিল্লি। তো এইরকম ব্যবস্থা আমরাও এখানে করবো, আপনারা যদি সহায় সহযোগিতা করেন। সবাইকে অনুরোধ, আগামীকালকে যে মিটিং আছে, মিটিংয়ে আপনারা যাবেন, মিটিংটা আপনারা সাফল্যমণ্ডিত করবেন, এটাই আমাদের অনুরোধ।